राजगंज के आंबारी फालाकाटा चिंतामोहन हाई स्कूल का मैदान पूरी तरह घिरा जंगल से अभिभावक और विद्यार्थियों को सता रहा मच्छर जनित बीमारी और कीड़ों का डर। गर्मी की छुट्टी के बाद स्कूलों में पठन पाठन शुरू हो गया है। ऐसे में राजगंज के आंबारी फालाकाटा चिंतामोहन हाई स्कूल से एक तस्वीर सामने आई है। स्कूल का मैदान पूरी तरह जंगल से घिर गया है। जंगल इतनी बढ़ गई है कि स्कूल की खिड़कियां तक पहुंच गई है। मालूम हो कि 10 जून से स्कूल खुल गया है। अन्य स्कूलों के साथ साथ राजगंज के आंबारी फालाकाटा चिंतामोहन हाई स्कूल की कक्षाएं भी शुरू हो गई है। इधर छात्रों के स्कूल आने को लेकर अभिभावक चिंतित है। स्कूल का मैदान जंगल से घिरा हुआ है, वहीं सीवरेज भी गंदा है। स्वाभाविक है कि मच्छर जनित बीमारी और कीड़ों का डर विद्यार्थियों के साथ साथ अभिभावकों को भी सता रहा है। इस बीच बारिश का मौसम लगभग शुरू हो चुका है। इस दौरान डेंगू और मलेरिया का प्रकोप भी बढ़ जाता है। इसलिए अभिभावक चाहते हैं कि झाड़ियों को तुरंत काटा जाए और नालियों की सफाई की जाए। সত্যি খুব খারাপ অবস্থা। এতগুলো ছাত্রছাত্রী স্কুলে পড়ে এবং এর পাশে এত ঝোড় ঝাপ জঙ্গল, এটা অবিলম্বে যদি না পরিষ্কার করা হয় তাহলে এই বর্ষাকালে স্বাভাবিকভাবেই মশা উপদ্রব বাড়বে, ডেঙ্গু ছড়াতে পারে, বিভিন্ন রকমের রোগ হবে এবং পোকামাকড় সাপ প্রকৃতির যেগুলো জিনিস আছে সেগুলো বেড়ে যাবে এবং এক কথায় সাফার করবে হলো ছাত্রছাত্রীরা। এবং অভিভাবক হিসাবে আমরা এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। না চাইছি, দেখুন এটা বর্ষাকালে এমনি সময় তো কম থাকে, কিন্তু বর্ষাকালে অতিরিক্ত হয়ে যায় এবং অতিরিক্ত বলতে মানে তাকানো যায় না, এতটা জঙ্গল থাকে। তা আমরা চাইছি যে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ এই জঙ্গলটা পরিষ্কার করুক, পরিষ্কার করে যাতে স্কুলটা সুন্দর দেখা যায় এবং দৃষ্টিনন্দন হয়, সেটাই আমরা চাইছি। হ্যাঁ, ড্রেনের অবস্থা বেহাল, হয়তো পঞ্চায়েত সেটা দেখছেন, হ্যাঁ হয়তো অবিলম্বে সেটা পরিষ্কার করা হবে, ড্রেন পরিষ্কার করা হবে এবং সেটা সুন্দর একটা ব্যবস্থা করবেন তিনি। कार्यवाहक प्रधानाध्यापक प्रशांत दास ने कहा कि विद्यालय निधि से पैसे खर्च कर पहले भी कई बार जंगल को साफ किया जा चुका है। जंगल को साफ रखना आर्थिक रूप से हमेशा संभव नहीं है। उन्होंने कहा कि स्थानीय पंचायत सदस्य को कई बार सूचित किया गया है। आगे उन्होंने बताया कि वह जंगल की सफाई के बारे में दोबारा पंचायत सदस्य को जानकारी देंगे। এটা তো নজরে এসেছে এবং আমরা তো মাঝে মধ্যে স্কুলের পক্ষ থেকে প্রথমে পঞ্চায়েতকে অনুরোধ করি যে এইদিকে ড্রেনগুলো যাতে আপনাদের একটু পরিষ্কার সাফসুতরো করে দেন, হ্যাঁ, যাতে এখানকার বিশেষ করে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধার সমস্যা না হয়। আর আমরা স্কুলের যে আমাদের যে ডেভেলপমেন্ট ফান্ড আছে সেটা আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে খুব ন্যূনতম টাকা আমাদের নিতে বাধ্য হয়। সেই টাকাতে আমরা বারবার করাতে পারি না, কিন্তু আমরা বেশ কয়েকবার করিয়েছি, নিজের টাকা খরচ করে এটা করেছি। এবং এখানকার যে লোকাল পঞ্চায়েত, সেই পঞ্চায়েত ইভেন আমরা যে প্রধান সাহেব আছে ওনাকেও রিকোয়েস্ট করেছি যে আপনারা এগুলো একটু দেখেন। তাছাড়া কিন্তু আমাদের স্কুলের সামান্য অর্থ দিয়ে এগুলো বারবার পরিষ্কার করা এবং যাতে সুস্থ পরিবেশ বজায় রাখাটা একটু অসম্ভব হয়ে পড়ে। একদম পোকামাকড় থেকে শুরু করে মানে সব কিছুরই একটা ছাত্রছাত্রীদের সমস্ত রকমের নিরাপত্তা একটা অভাব আছে। হ্যাঁ, আমি তো অবশ্যই আবার জানাবো, আমি আগেও জানিয়েছি এবং আমি মাঝে মধ্যেই এখানকার যে পঞ্চায়েত আছেন একজন, হ্যাঁ, তিনি আমাদের স্কুলের সাথেও দীর্ঘদিন জড়িত ছিলেন, মানে আমাদের সভাপতি ছিলেন তুষারকান্তি দত্ত মহাশয়, ওনাকেও আমি ব্যক্তিগতভাবেও আমি বেশ কয়েকবার অনুরোধ করেছি এবং উনি কিছু লেবারও পাঠিয়েছিলেন যে আপনারা পয়সা দিয়ে করান, তখন আমরা স্কুল থেকে পয়সা দিয়েও করিয়েছি। হ্যাঁ, কিন্তু আবার দরকার হলে আমি আবার আজকালের মধ্যেই আবার জানাচ্ছি, কারণ এটা খুবই একটা উদ্বেগের বিষয়।